সম্মানিত ফেনীবাসী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট খুরশিদ আলম মাহাদি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা ইউনিটের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামীকাল শনিবার 22/11/2025 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে আমি একজন সদস্য পদপ্রার্থী। আমার ব্যালট নং 7। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সাথে সম্পৃক্ত আছি। ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের যুব রেড ক্রিসেন্ট এবং রেড ক্রিসেন্ট কর্মকর্তা বা যারা পরিচালনা করেন যে কোনো সময় আমাকে যখনই প্রয়োজন আমাকে আহ্বান করেছেন, আমি তাদের আহ্বানে আমি রেসপন্স করেছি। যুব রেড ক্রিসেন্টের উন্নয়নে ফেনীর বিভিন্ন স্কুল কলেজে আমি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আমি ছাত্রছাত্রীদেরকে মৌলিক প্রশিক্ষণ দিয়েছি। এখন আমরা সবাই রেড ক্রিসেন্ট সম্পর্কে জানি, কিন্তু একটা সময় ছিল রেড ক্রিসেন্ট কি কেউ জানতো না। আমরা ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা যুব রেড ক্রিসেন্ট সদস্যদেরকে আমরা রেড ক্রিসেন্ট সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। আমি বাংলাদেশ রেড ক্রিসেন্টের বিভিন্ন ক্যাম্পে অংশগ্রহণ করেছি, বিভিন্ন মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি, ফার্স্ট এড ট্রেনিং অংশগ্রহণ করেছি। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং হচ্ছে ট্রেনিং অফ ট্রেনার্স। এই প্রশিক্ষণটা আমি নিয়েছি। এই প্রশিক্ষণগুলো নিয়েই গত এক যুগেরও বেশি সময় ধরে আমি রেড ক্রিসেন্টের সাথে সম্পৃক্ত আছি। সম্মানিত ফেনীবাসী, সম্মানিত আজীবন সদস্যবৃন্দ, সম্মানিত ভোটারবৃন্দ, আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আর কিন্তু বেশি সময় নেই। আমি একজন সদস্য পদপ্রার্থী। আগামীকালের নির্বাচনে যে সকল ভোটাররা ভোট দিবেন, ভোটারের সংখ্যা কিন্তু প্রচুর, কিন্তু আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ভোটারের সাথে আমি কানেক্ট হওয়ার জন্য। কাউকে আমি ফোন দিয়েছি, কাউকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি, কাউকে আমি অর্থাৎ বিভিন্নভাবে আমি চেষ্টা করেছি কানেক্ট হওয়ার জন্য, কিন্তু এরপরও অনেক ভোটার, সম্মানিত ভোটার আছেন, আমি তাদের সাথে কানেক্ট হতে পারিনি। এরপর আমি সবাইকে বলবো আগামীকাল আপনি ভোট দিতে আসবেন। ইনশাল্লাহ অনেকদিন পরে রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করছি একটি অংশগ্রহণমূলক, একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটা বার্তা দিচ্ছি আপনাদেরকে, যে সকল প্রার্থী আছে আপনারা যদি সেই সকল প্রার্থীর মধ্য থেকে আমাকে আপনারা যোগ্য মনে করেন, রেড ক্রিসেন্ট বান্ধব মনে করেন, মানবিক সেবায় আমি যুক্ত থাকবো আপনারা মনে করেন, তাহলে আপনারা আমাকে আগামীকাল 7 নং ব্যালটে আপনারা আমাকে ভোট প্রদান করবেন। আর আমি নির্বাচিত হলে আমি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নির্বাচনী ইশতেহার আমি প্রচার করেছি, আপনারা হয়তো দেখেছেন। এরপর আমি দুই একটা পয়েন্ট বলছি। আপনারা হয়তো জানেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটে এখনো স্থায়ী কোনো অফিস নেই, কিন্তু ফেনী শহরে গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমাদের রেড ক্রিসেন্টের কিছু জায়গা রয়েছে। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমি আমাদের কমিটিকে নিয়ে আমরা আমাদের ওই জায়গাতে একটি সুন্দর ভবন নির্মাণ করে আমাদের রেড ক্রিসেন্টের সেখানে অফিস থাকবে, প্রশিক্ষণ কেন্দ্র থাকবে, ব্লাড ব্যাংক থাকবে, এবং যেখানে বসে আমরা পুরো ফেনী জেলাতে যে সকল দুর্যোগ দেখা দিবে আমরা যেন এখান থেকে আমরা আমাদের সকল কার্যক্রম পরিচালনা করতে পারি। ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে কাজ করব। এই রেড ক্রিসেন্ট কিন্তু আমার প্রথম প্রেম। আমি এই রেড ক্রিসেন্টকে আমি ধারণ করেছি আমাদের এই ফেনী শহর, ছোট্ট শহর। এই ছোট শহরে আমাদের সবার সাথে প্রতিদিন দেখা হবে। তো আমরা যেন আমাদের এই ফেনীবাসীর উন্নয়নের জন্য অসহায় মানুষ যারা আছে, যারা একটু পিছিয়ে আছে, অনগ্রসর জনগোষ্ঠী আছে, আমরা যেন তাদের জন্য কাজ করতে পারি। সম্মানিত আজীবন সদস্যবৃন্দ, ইনশাল্লাহ আগামীকাল নির্বাচন, আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আপনাদের এই অংশগ্রহণ যেন একটি আমেজ তৈরি করে, একটি উৎসব তৈরি করে, এবং আমরা যেই সকল রেড ক্রিসেন্টের সাথে আমরা যারা যুক্ত আছি, আজীবন সদস্য আছি, আমাদের মধ্যে যেন একটা ভ্রাতৃত্ব তৈরি হয়, আমরা যেন একটি চমৎকার মেলবন্ধনে আবদ্ধ হতে পারি। আপনারা আমাকে ভোট দিবেন। আমার ব্যালট নং 7। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।